দিদি কেমন দেখাচ্ছে আমায়? এই চেহারাই তো আমি স্বপ্নে দেখেছি। তাহলে কি সব ভুল? আর সবকিছু যদি ঠিকই থাকে আপনার মতে, তাহলে ডিএনএ টেস্টের কথা শুনে আপনি চমকে গেলেন কেন? ডিএনএ টেস্টে তো কোনো প্রবলেম নেই, সেটা হলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে। আর এটা স্বাভাবিক, ডিএনএ টেস্টের জন্য হসপিটাল যেতে হবে, তো যেতে হবে। আর ফার্দার অপর্ণাকে কিছু বলার আগে একবার নিজের দিকে আঙুল তুলে দেখবেন যে আপনি কতটা সম্মান ডিজার্ভ করেন। আমি এসে গেছি। কেমন লাগছে? বিউটিফুল। চলো। দিদি কেমন দেখাচ্ছে আমায়? এই চেহারাই তো আমি স্বপ্নে দেখেছি। তাহলে কি সব ভুল? কেমন দেখাচ্ছে? ডিএনএ টেস্টটা হোক, কালই হোক। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে মা। আমি যাই, আমার একটু গরম জল যদি ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি দিচ্ছি। কি নিয়ে চিন্তা করছো এত? অনেক কিছু স্যার, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে। অনেকগুলো প্রশ্ন। অনিকেত বাবু এতদিন পরে ফিরে এলেন, সঙ্গে করে রাজনন্দিনীর মতন কাউকে নিয়ে এলেন কেন? কি উদ্দেশ্য ওনার? আচ্ছা অপর্ণা, তুমিও শিওর না যে ওটা রাজনন্দিনী নয়? স্যার, যে মিথ্যা কথা বলছেন সেটা আমি জানি, কিন্তু কেন বলছেন সেটা জানাটা জরুরি। অনিকেত বাবু সম্পর্কে আমি যা যা শুনেছি, তারপরে উনি বদলে গেছেন, এটা বিশ্বাস করাটা খুব কঠিন। উনি এতদিন পরে এসেছেন, নিশ্চয়ই কোনো বড় একটা ষড়যন্ত্র আছে। একেবারে আট খাট বেঁধে উনি এতদিন পরে ফিরে এসেছেন। সরি অপর্ণা, আই এম সরি। সরি স্যার, আপনি সরি বলছেন কেন? আমার জীবনটা যে অভিশপ্ত এমনি এমনি বলতাম না অপর্ণা, কারণেই বলতাম। আর মাঝে মাঝে মনে হয় তোমার সঙ্গে আমার দেখা না হলেই ভালো হতো। কি কি বললেন আপনি? কি বললাম? আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি তোমাকে বললাম। আমি তোমাকে যদি... স্যার, এত কিছুর পরে আপনি আপনি এই সব বলছেন স্যার? কি করে বলছেন আপনি? আচ্ছা, আমার গিল্ট ফিল হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, তাই জন্য বলছি। কেন? আমাকে ভালোবেসেছেন বলে? বলো তো, তোমাকে আমি এতটুকু শান্তি দিতে পেরেছি? একটা সুস্থ স্বাভাবিক জীবন তোমাকে দিতে চেয়েছি, চেষ্টা করেছি, পারিনি। স্যার, এটা তো আপনার হাতে নেই। আমাদের এক হওয়াটা ভবিতব্য ছিল, আর তাই হয়েছে। আর এখন যা হচ্ছে আমরা একসঙ্গে সামলে নেব স্যার। এতে আমার আপনার আলাদা করে কিছু করার নেই। এখনো তুমি এই কথাগুলো বলছো? আমি একটা সর্বনাশ করে ফেলেছি তোমাকে।
আপনি বলছেন আমি আপনার জীবনে না আসলেই ভালো হতো, তাই তো? কি হল, চুপ করে গেলেন যে? আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি চাই না তুমি আর। স্যার, আপনি আমার থেকে কিছু লুকিয়ে তো আমায় বিয়ে করেননি। আপনার সঙ্গে থাকলে কি হতে পারে আমি বিয়ের আগের থেকেই জানি, বুঝি। দেখো, আজকে তুমি নিজে বলো, সবকিছু ঠিক হচ্ছিল, সব ঠিক হয়ে গিয়েছিল, আবার একটা গন্ডগোল। আমি আর পেরে উঠছি না। আপনার এই কথাগুলো সবকিছুর থেকে বেশি কষ্ট দিচ্ছে, বোঝেন না আপনি? ফাদার ইন ল, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার সব কথা আমার বিশ্বাস হয়। আর দিদি তো বৌমা আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই ফাদার ইন ল, আপনি আমাকে যে কাজটাই দেবেন আমি ঠিক করে দেবো। আমাকে তুমি জানাতে পারবে ওরা কোন ক্লিনিকে যাচ্ছে? না আসলে আমি যেতে চাই না। আমি যাই করি না কেন ওরা আমাকে সন্দেহই করবে। এই বয়সে এই শরীরে এসব আমি আর নিতে পারি না। ফাদার ইন ল, আপনি আমাকে বলতে পারেন সব কিছু। এতদিন মেয়েটাকে আগলে আগলে রেখেছি, এবার না হয় আড়াল থেকেই দেখবো ও ঠিক আছে, ওর নতুন কোনো ট্রমা হচ্ছে না। না না ফাদার ইন ল, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না, আমি আছি তো। আমি সব কিছু ঠিক করে আপনাকে জানিয়ে দেবো। আসি। আমাকে তো যেতেই হবে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। এই জন্য না আমি তোমাকে ছোট মেয়ে বলি, বাচ্চা মেয়ে বলি। আমি যে কথাটা বললাম তার মানে কি সেটা দাঁড়ালো? আমি অতটাও অবুঝ নই স্যার। তুমি ভুল বুঝছো, আমি যেটা বলার চেষ্টা করছি তুমি বুঝতে পারছো না। আমি বলতে চাইছি আমি তোমাকে কোন গন্ডগোলের মধ্যে এনে ফেললাম। তুমি একবার ভেবে দেখো, এই যে তোমার বাবা মাঝে মাঝে রাগ করেন, সেটা কিন্তু অস্বাভাবিক নয়, রাগের যথেষ্ট কারণ আছে। একটা সুস্থ স্বাভাবিক জীবনকে আমি দিতে পেরেছি, বলো না, সত্যি করে বলো। রাগ করবেন না উনি? প্রতিদিন কিছু না কিছু গন্ডগোল লেগেই আছে। কিন্তু স্যার এই কথাগুলো আসছে কেন? মনে হচ্ছে তাই। আচ্ছা, আপনি কি জানতেন যে এরকম কোনো বিপদ আসতে পারে? হ্যাঁ, কিন্তু অপর্ণা, ব্যাস, আপনি জানতেন না, জানলে না হয় সাবধান হওয়া যেত, না জানলে কি করে পারা যাবে?